এটি তো আর ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। ফেসবুক এবং ইউটিউব খুললে আজকাল একটাই জিনিস দেখতে পাচ্ছি যে আরকেকার মেডিকেল কলেজের যে হসপিটালের ঘটনা, তাতে সবাই ভিডিও বানাচ্ছে। আমিও অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি। ভাবলাম যে একটা ভিডিওতে পোষাচ্ছে না, আরেকটা ভিডিও বানাই সেই সমস্ত ভ্যানচোদের জন্য যারা বলছে এটা নাকি একটা সুসাইড। হ্যাঁ, সুসাইড বলে বেড়াচ্ছে। তো বলছি ভাই, মৌমিতা দেবনাথ 31 ঘন্টা করার পরে তাকে নির্লজ্জভাবে তোমরা রেপ করে ধর্ষণ করে 5, 10, 15 জন মিলে ধর্ষণ করার পরে, এবং ধর্ষণ করে তোমাদের পছন্দ না, তার শেষমেশ তার জীবনটা কেড়ে নিয়ে বলছো যে এটা এক সুসাইড। ভ্যানচোদ, তোদের পিছনে এই যে দুর্গাপুজোর সামনে আসছে, দুর্গাপুজোর যে আছলে বাঁশগুলো পঁদে ঢুকিয়ে চরখির মতো এদিক ওদিক ঘোরালে তবে বোঝা যাবে যে একটা সুসাইড না, তো একটা মার্ডার কেস। আর যে সমস্ত রেকর্ডিং, যে সমস্ত তথ্য আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়াতে এদিক ওদিক ভাইরাল হচ্ছে, সেখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা সম্পূর্ণ ধর্ষণ করা হয়েছে, মার্ডার করা হয়েছে। আজকে কলকাতা সল্টলেকের বুকেতে মার্ডার হয়েছে এবং মৌমিতা দেবনাথ দিদিভাই জন্য সবাই মিছিল, সবাই একজোট হয়ে সমস্ত মহিলারা ঘুরে বেড়াচ্ছে। শুধু কলকাতার বুকে হলে হবে না, পশ্চিমবাংলা কিংবা ভারতবর্ষে প্রতিটা অলিতে গলিতে এরকম অত্যাচার হয়ে থাকে। সবাই যাতে না করে, এরকম প্রতিবাদটা যেন প্রত্যেকবারের মতন থাকে। আজ মৌমিতা দেবনাথ দিদির হয়েছে বলে সবাই প্রতিবাদ করছে, আমরা করছি, তোমরা করছো, সবাই করছে। এরকম যেন প্রত্যেকটা মেয়ের পিছনে আমরা যেন প্রতিবাদ করে থাকি, প্রত্যেকটা মেয়ের পিছনে যেন আমরা প্রতিবাদ করে থাকি। আর ভ্যানচোদ, যে সমস্ত ভ্যানচোদরা বলেছো ভাই, মৌমিতা দেবনাথ 31 ঘন্টা ডিউটি করার পরে, নাইট ডিউটি করার পরে, হ্যাঁ, কার স্বপ্ন জাগবে যে ভাই যে আমি সুসাইড করব, করব। আবার ল্যাংটা করে রক্তাক্ত শরীর পাওয়া গিয়েছে, তো সেটা থেকে স্পষ্ট বোঝা যায় যে এটা সুসাইড নয়। হুম। আর আমাদের আহ, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে যে 10 লক্ষ টাকা বাড়িতে দেওয়া যেতে পারে। আমি আমাদের মুখ্যমন্ত্রী সম্বন্ধে কিছু বলতে চাই না, কেন উনি আমাদের গডফাদার। তাই আমি মমতা দি সম্বন্ধে কিছু বলতে চাই না। কিন্তু একটা কথা বলতে চাই যে দিদি, যে 10 লক্ষ টাকা দেওয়ার বিনিময়ে আপনি যদি ওই টাইমটা ওই কিছু সময় বা পরিবারের পাশে দাঁড়াতেন, তাহলে আশা করি অনেকটা ভালো লাগতো পরিবারেরই। কারণ তারা এক ধরনের ভেঙে গেছে। আর 10 লক্ষ টাকা তার কোনো ব্যাপারই নয়, কারণ একজন ডক্টর, এবার উচ্চমানের না কোন পোস্টের ডক্টর আমি সেটা বলতে পারছি না, কিন্তু কম্পালসারি ছিল বছরে কিন্তু 10 লাখ টাকা তার ইনকাম ছিল। সেক্ষেত্রে 10 লক্ষ টাকার গল্প শুনে কিছু লাভও নেই। এবং মমতা দি বলছে যে ওনার নামে যা করতে চান করতে পারো। ঠিক আছে, এই পারমিশনটা দেওয়ার জন্য অনেকটা ধন্যবাদ, কারণ আপনার কাছ থেকে আমি পারমিশন পেয়ে গেছি। আপনার ভিডিও ক্লিপটা আমার কাছে রয়েছে, আমি আপনাদেরকে শোনাবো। আহ, আর মদন মিত্র কাকু এখানে পলিটিক্স জুড়ে দিচ্ছে, রাজনৈতিক জুড়ে দিচ্ছে, যে এখানে একটা মার্ডার হয়েছে, একটা ধর্ষণ করে, সেখানে রাজনৈতিকে কি সম্পর্ক আমি খুঁজে পাই না ভাই। আমি জনতা পার্টি, আমি কোনো পার্টি করি না, ঠিক আছে। তাও আমি বলছি যে এখানে আহ, যে সিপিএম, বিজেপি ইত্যাদি ইত্যাদি মদন মিত্র বলে বেড়াচ্ছে। তো মদন কাকু, তুমি তো একজন নায়ক, তুমি সিনেমা টিনেমা করো, তুমি একটা কি টাইপ, তা তুমি যদি এইরকম কথাবার্তা বলো তাহলে আমরা আর কি বলবো। তুমি সব জানে পশ্চিমবাংলা ভাই, পশ্চিমবাংলার মধ্যে রাজনৈতিক কোনো কিছু একটা ইস্যু হয়ে গেলে রাজনীতি, ধর্মঘট, এইটি আহ অনেক কিছু পলিটিক্স ভাই চলছে, কিছু বলে হয়তো যদি আমাকেও জেলে ভরে দিতে পারে। হ্যাঁ, তো একটাই কথা বলুন, তিনি যেটা হয়েছে অন্যায় হয়েছে। আমি চাই যে শুধু ভারতবর্ষে না, পৃথিবীর কোনো প্রান্তের যেন এইরকম ঘটনা না ঘটে থাকে, কারণ নারীকে রেসপেক্ট দরকার। আজ রাখি পূর্ণিমা দিন, আহ মৌমিতা দেবনাথ দিদির ভাই যদি ভাই থাকতো, বা কোনো যদি ভাই না ভাই অবশ্যই থাকবে, পিসির হোক বা জ্যাঠার ওই হোক, তারা হয়তো মিস করছে যে আজকের দিনে আমার দিদি থাকলে আমাকে রাখি পরাতো বা একটা গিফট দিত,
সে সমস্ত কিছু কিছু জিনিসগুলো করার আগে 10টা বার ভাবে। আর অন্যায়কারীরা শাস্তি পাক এটা আমি চাই। এবং সবচেয়ে যে আমাদের রাজ্যের সমস্ত অভিনেতারা, সিনেমার রাজ্যের সমস্ত অভিনেতারা এটি একজোট হয়ে রাস্তায় নেমেছে। আমরা অরিজিৎ সিং, আমাদের প্রিয় সিঙ্গার অরিজিৎ সিং, সমাজ কলেজ, অনেক লোক একজোট হয়ে রাস্তায় নেমেছে। আর আমরা চাই যে এটা একটা নির্দিষ্ট আম, যে একটা নির্দিষ্ট কালের জন্য হয়তো আমরা আবার কাজের সঙ্গে যুক্ত হয়ে যাবো, এইসব টপিক গুলো হয়তো আমাদের আর মনে থাকবে না। কিন্তু একবার ভেবে দেখো তো, আজকে আপনার আর আমার বাড়ির মেয়েরা হয়তো সেফটি, কিন্তু আজ না হোক কাল আমাদের বাড়ির মেয়েদের সঙ্গে তো এমন অন্যায় হতে পারে, তাই না? তো সেক্ষেত্রে সবাই প্রতিবাদে গর্জে ওঠো এবং অন্যায়কারীদের শাস্তি হোক, এটা আমি চাই। রাখি পূর্ণিমার দিনে ভাই হিসাবে মুগ্ধা দিদিকে স্যালুট জানাই। আহ, এবং আপনি যেখানে থাকুন না কেন ভালো থাকবেন, তাদের দেশে সুখে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভাইকে সাপোর্ট করতে ভুলবেন না, একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট ছাড়া প্রতিবাদ করাটা আমাদের পক্ষে সম্ভব নয়। ভালো থাকবেন। আজকের মতন শুভ রাখি বন্ধনের শুভেচ্ছা, ভালোবাসা, গ্রাস।